চারিদিকে পুরো 360 ডিগ্রি ভিউ, মানে কোনো দিকে কোনো বাধা নিষেধ নাই। শুধুমাত্র যে ফুল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে সেটাই নয়, ফুল স্লিপিং বুদ্ধা রেঞ্জ দেখা যাচ্ছে সেটাই নয়, তোমরা এদিক থেকে শুরু করে মেঘের সমুদ্রটা এবং ফুল ক্লিয়ার আজকে একদম রাস্তাঘাট। তো তোমরা অনেকেই আমাদের ডুয়ার্সের যে হোমস্টে, সেই হোমস্টের ভিডিওটা দেখেছিলে এবং সবাই খুব পছন্দও করেছো। তো আমরা এই হোমস্টেটা বাদ দিয়েও আমাদের পাহাড়ে আরও নানা রকম জায়গায় আমরা কাজ করি। তো সেরকমই একটা হোমস্টেতে আজকে আমরা যাচ্ছি। আমি ইনফ্যাক্ট পৌঁছেও গেছি কালিম্পংয়ে। কারা যাচ্ছি, এই যে বন্ধুরা একদম চাড্ডি বাডিসদের নিয়ে, এটা কালো করে বান্টি আর বাকিরা ওদিকে রয়েছে। আপাতত কাঞ্চনজঙ্ঘা যেটুকু দেখা যাচ্ছে, এখন বেলা 2টো বাজে, বেলা 2টোর সময় কাঞ্চনজঙ্ঘা যেটুকু দেখা যাচ্ছে, আমার ফোনে অতটা ভালো জুম নেই, আমি ওদের থেকে ক্লিপ নিয়ে অ্যাড করে দেবো। বাদ বাকি কালিম্পং টাউন দিয়ে আধ ঘন্টার বাকি আছে মোটামুটি। টাউন থেকে ঠিক 4 কিলোমিটার দূরে একটা ঠিক অফবিট জায়গা, কালিম্পংয়ের একদম 360 ভিউ পাওয়া যায় ওখান থেকে। একদিকে কাঞ্চনজঙ্ঘা, একদিকে তিস্তা। তো গিয়ে দেখা এদিক দিয়ে আমরা আসছিলাম, এদিকে যাচ্ছি। হোমস্টে আর 10 মিনিট মতো বাকি গাড়ি পথে যেতে। তার মাঝখানে কাঞ্চনজঙ্ঘাটা আমরা আরেকবার দেখা পেয়েছি এবং এবারে আরও ভালোভাবে ক্লিয়ার, মানে পিকগুলো মোটামুটি বেশ ভালোই ক্লিয়ার। পৌঁছে গেছি আমরা, অলমোস্ট সামনের বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই যে যা লাল হয়ে গেল, এই যে এই বিল্ডিংটা। পৌঁছে গেছি আমরা আমাদের হোমস্টেতে, কালিম্পংয়ের মহাকালদারার একদম চারিদিকে পুরো 360 ডিগ্রি ভিউ, মানে কোনো দিকে কোনো বাধা নিষেধ নাই। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, ফেরার পথে হয়তো এই রাস্তাটাই নিশ্চয়ই হবে। টাউন থেকে ঠিক 4 কিলোমিটার মতো দূরে, মানে মারাত্মক জায়গা, মারাত্মক জায়গা। সবাই এখানে এসেই ছবি টবি তুলতে চলে গেছে ওখানে। এখানে একটা সুন্দর বসার জায়গা, বাঁশ দিয়ে তৈরি, ওপরে খড়ের চাল। রাত্রিবেলা এখানে ডিনার করা যেতে পারে, চাইলে স্ন্যাক্স ট্যাক্সও খাওয়া যেতে পারে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দাও, যে জিনিসটা দেখানো হয়নি, অবভিয়াসলি আমি আবার আমার ক্যামেরায় ফিরে এসেছি, ওই জন্য কাঞ্চনজঙ্ঘাটা হেভি হয়ে যাচ্ছে। বাট মানে বুঝতে পারছো, এখান থেকে দেখলে এই হোমস্টে, এই কাঞ্চনজঙ্ঘা। হচ্ছে ম্যাথিয়াস, আমার পাহাড়ের অনেক দিনের পুরনো ভাই বন্ধু, আমাদেরকে সমস্ত জায়গা নিয়ে ঘোরায়। এবারে যদিও ও আমাদেরকে নিয়ে আসেনি, কিন্তু আমরা নিজেরাই চলে এসেছি ওর সাথে। কি ম্যাথিয়াস, आपका बाल का क्या हुआ? बाल क्या करे, कोरियन से इन्फ्लुएंसर? ना ना, तब एसिड घुस गया बाल में। एसिड घुस गया बाल में? ये तो कोई नहीं मानेगा। ये बहुत अच्छा व्यू है, बहुत अच्छा व्यू है। চলো খাতে, ফির লাঞ্চ রেডি? হ্যাঁ রেডি। চলো। আমাদের ওয়েলকাম করার জন্য ওয়েট করছো, নামটা ঠিক জানি না, শেরু বলা যায় একটু। হাই, হ্যালো, হ্যান্ডশেক করতে পারো? ওলে বাবলে, আলি বাবলি বাবলি বাবলি। ঠিক আছে, পয় আদর হবে, পয় আদর হবে। খেয়ে নিয়ে আগে দাঁড়াও, খুব খিদে পেয়েছে। তার আগে তোমাদের দেখিয়ে দিই হোমস্টেটা, যেটা বলা হয়নি। হোমস্টেটায় আপাতত 4টে রুম রয়েছে, ওপরে 2টো আর নিচে 2টো। আমরা রয়েছি ওপরে 2টো রুম। অ্যাম্বিয়েন্সও তোমাদের দেখাচ্ছি। কাঞ্চনজঙ্ঘা কিছুক্ষণের জন্য গা ঢাকা দিয়েছে, আর নিচের এই নদীটা হচ্ছে তিস্তা নদী। আর একটা জিনিস আমি জানতাম না, সেটা হচ্ছে এখন শুনলাম, সেটা হচ্ছে তিস্তা নদীর ওই পারের যে পাহাড়গুলো পুরোটাই সিকিমের মধ্যে, মানে আমরা ঠিক ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডারে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তো এবার একটুখানি, এবারে আমার ট্রিপে যারা যারা এসছে আমার সাথে, আমার ট্রিপে মানে চাড্ডি বাডিস, মলয়, সৌনক, আর একটা সৌনক, এবং ওদিকে সাজতে গেছে বান্টি, আর এদিকে ত্রিশিত ফোনে ব্যস্ত। যাই হোক, রাস্তা খুব খারাপ ছিল ডেফিনেটলি,
কিন্তু কিরম লাগছে আসার পর? এক কথায় দুর্ধর্ষ, এই যে ভিউ, না ওভারঅল এক্সপেরিয়েন্সটা খুবই ভালো। যতটা যখন রাস্তা এসে যদি এই খারাপ হয়ে থাকে না, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, এই ওভারঅল Exactly. এক্সপেরিয়েন্সটা এই ভিউটা, unmatchable। মানে এই ভিউটার জন্য ওইটুকু কষ্ট করাই যেতে পারে। তুই কিছু বলবি? বক্তব্য নেই, Speechless. ওকে। স্পিচলেস। হোমস্টের পেছন দিয়ে ওপরে ওঠা সিঁড়ি এবং এখান থেকেই গিয়ে ওপরে আমাদের ঘরটা, বাট এক্ষুনি ঘরে ঢুকবো না, ভাবলাম আগে খেয়ে নিই। এইটা হচ্ছে ডাইনিং, কারণ সবার পেট একদম খিদে চোঁচো করছে। যাই হোক, ডাইনিংয়ে ঢোকা যাক। ডাইনিং থেকেও ভিউ আছে প্রবাবলি, এদিকে দুটো টেবিল রয়েছে, আর দিস ইজ কিচেন। আর কিচেন থেকে কিন্তু সেরা ভিউ। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে যে এই যে দুপুরের লাঞ্চটা করছিস, তো গরম গরম ঠান্ডায় সামনে কাঞ্চনজঙ্ঘা, এখানে হচ্ছে গরম ভাত, ডাল, পাঁপড় ভাজা, অভাবনীয় অনুভূতি, সেরা ব্যাপার। সেরা। কি আছে দেখিয়ে দিই। অবভিয়াসলি সাদা গরম ভাত, তার সঙ্গে ভেন্ডি দিয়ে পাহাড়ি কোনো একটা পদ হবে। আচ্ছা, পাঁপড় রয়েছে, এদিকে স্যালাড রয়েছে, এদিকে ডাল রয়েছে, ওদিকে রয়েছে স্কোয়াশের তরকারি, আর এদিকে রয়েছে ডিম। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমাদের যে ঘরগুলো, এবার তোমাদের সেটা দেখিয়ে দেওয়া যাক। সিঁড়ি দিয়ে উঠে এরকম ভিউ। ঘর থেকে তো একদম ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে না, মানে এই ঘরটার থেকে এখানে কি আছে জানলা, হ্যাঁ এই ঘরটায় থাকলে তোমরা দেখতে পাবে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা এখান থেকে। ওই ঘরটায় থাকলে তোমাদের ব্যালকানিতে বেরিয়ে এসে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম সোজা এই যে এখনও বিদ্যমান। আর এবার ঘর দেখানোর পালা। এই হচ্ছে আমাদের কালিম্পংয়ের হোমস্টের ঘর, মহাকালদারা। দুটো ডাবল বেড রয়েছে, আরামসে 4 জন শুয়ে পড়া যায়। ঘরের ভেতরেই বাথরুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে মোটামুটি একটা ঠিকঠাক সাইজের বাথরুম রয়েছে, মডার্ন অ্যামেনিটিস রয়েছে, গিজার রয়েছে, তো কোনো প্রবলেম নেই শীতকালে এলেও। আমার বন্ধুরা পাশের একটা বিল্ডিং রয়েছে, সেটাও এখানকারই, মানে এখনও তৈরি হয়নি, তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। ওখানে ফটোশ্যুট চলছে, আমার হয়ে গেছে, থাম্বনেল তোলা বিশেষ করে দিয়ে, তারপর আমি এখানে চলে এসেছি, ওরা এখনও ফটোশ্যুট করছে। নিচের যে গাছপালাগুলো রয়েছে, প্রচুর গাছপালা এখানে, প্রচুর গাছপালা, প্রচুর ফুলের গাছ, আর প্রচুর বাহারি পাতার গাছ রয়েছে। এইসব নিয়ে আমার খুব একটা আইডিয়া নেই, আমি বান্টিকে জিজ্ঞেস করি বেটার। আমাদের ফুল বিশারদকে ডেকে নিয়েছি, ফুল এবং গাছ বিশারদ। তো বল ভাই বান্টি, এই ফুলটা খুব সুন্দর লেগেছে, এটা দেখিনি। মোরগ ঝুটি বলে এটা মোরগ ঝুটি বলে, আর ইংলিশে কি বলে? সেলোসিয়া মোস্ট প্রবাবলি। সেলুসিয়া। আচ্ছা, আমি ভুল। যাই হোক, এ তো গাঁদা, এটা আমি চিনি। একটা ফুল নিচে একটু চোখে পড়েছে, এর নামটা কি বলি? মুসান্ডা। হ্যাঁ, রেড কালারের, রেড হ্যাঁ, রেড মুসান্ডা। পুরো জায়গাটাই বাহারি গাছপালায় একদম ভরিয়ে রেখেছে, দারুণ লাগছে, মানে বিরাট ব্যাপার, হেভি লাগছে, দারুণ লাগছে। এখানে ও বাবা, ক্যাকটাস ফ্যাকটাসও রয়েছে নাকি? না, এগুলো তো বিক্রি করে, ওই জন্য। এইগুলো তো এটাকে স্নো বল ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। স্নো বল ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। আর এটা কাগজ ফুল, নার্সারি মালিক নাকি? না, এটা হচ্ছে পনসিটিয়া। পনসিটিয়া। আচ্ছা, এই হলুদদা চন্দ্রমল্লিকা। হলুদটা ওই, হ্যাঁ, স্নো বল ভ্যারাইটি। আচ্ছা, আর ফুল দেখতে পাচ্ছি না, কিন্তু নানা রকম। এইটা হচ্ছে অ্যান্থোরিয়াম। এটা কি? অ্যান্থোরিয়াম। অ্যান্থোরিয়াম, ওকে, ওইটা হচ্ছে লাল কালারের অ্যান্থোরিয়াম। লাল অ্যান্থোরিয়াম। এটার নাম হলো সাকুল্যান্ট। আমি সাইজটা দেখাচ্ছি হাতটা পাশে রেখে তোমাদের। এটা, হ্যাঁ, কলকাতায় এটা দেখেছি গাছটা, ওই অফিস টেবিলে ছোট ছোট হয়, এখানে ওয়েদারের জন্য প্রবাবলি এত বড় বড় হয়েছে। এখান থেকে আমাদের হোমস্টে থেকে, এখান থেকে যে ডেলো পার্কের প্যারাগ্লাইডিং হয় সেটা দেখা যাচ্ছে। এই যে এদিক দিয়ে আরেকটা ডেলো পার্ক এখান থেকে খুবই কাছে। এটা তো বললাম যে এটা কালিম্পং টাউন থেকে 4 কিলোমিটার দূরে, মানে কালিম্পং এর যে সাইট সিইং গুলো হয় সবই এখান থেকে করা যায়, খুবই কাছাকাছির মধ্যে পড়ে। ডেলো পার্ক তো দেখালামই, পেছনে রয়েছে, ওখান থেকেই প্যারাগ্লাইডিং হচ্ছে। আর কি কি সাইট সিইং করা যায় সেটা তোমাদেরকে পরে ভিডিও ইনফরমেশন দিচ্ছি। খেয়ে দিয়ে দুপুরে একটা দারুণ ঘুম দেওয়ার পর সন্ধেবেলা, মানে দারুণ ব্যাপার, চারদিকে সামনেটা হালকা ফগ হয়ে রয়েছে, এই সাইডটা পাহাড়ের গায়ে শহরের আলো দেখা যাচ্ছে, সেম এই সাইডটা পুরো সিকিমের অন্ধকারে কতটা আসছে বোঝা যাচ্ছে জানি না ক্যামেরায়, বাট চোখে দেখতে তো মারাত্মক লাগছে। আকাশ ভরা তারা, আর এদিকে চাঁদও রয়েছে ফগে ঢাকা হালকা, আর এদিকে হচ্ছে ডেলো পাহাড়ের ওপরে দুটো অন্য হোমস্টে দেখা যাচ্ছে, মানে মারাত্মক অ্যাম্বিয়েন্স। সন্ধেবেলা আমরা চা স্ন্যাক্সও খেলাম, নর্মাল যা থাকে হোমস্টেতে। বাই দ্য ওয়ে, ঠান্ডা কিন্তু এখানে ভালোই, মানে একটা স্যাকেট পরে আছি, তার তলায় একটা স্যাকেট পরে আছি, তার তলায় একটা হুডি পরে আছি, তার তলায় তো নর্মাল টি শার্ট রয়েছে, কিন্তু মারাত্মক ঠান্ডা এই সময়, ডিসেম্বর মাসে এখানে চরম ঠান্ডা। আমি জানি না আর কার কার আমার মতো চাঁদ দেখতে ভালো লাগে, তবে চাঁদের এই যে হালকা আভাটা
পাহাড়ের ওপরে পড়ছে, যদিও এদিকটা ফগে ঢাকা বলে এখানে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না, মানে সেটা হলে 16 গলা পূর্ণ হয়ে যেত। মারাত্মক। তোমরা একটু কমেন্ট করে জানাও কার কার আমার মতো চাঁদ দেখতে ভালো লাগে। সন্ধেবেলা এখানে বসে চা পকোড়া খাওয়ার কথা ছিল, কিন্তু লেপ কম্বল থেকে বেরোতে এত দেরি হয়ে গেছে আর ভুলেও গেছি আমি এখানে বসে শ্যুট করার কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আলো জ্বালিয়ে, এই টর্চের আলো জ্বালিয়ে বা ফ্ল্যাশের আলো জ্বালিয়ে এই জায়গাটার অবমাননা করে লাভ নেই। চারিদিকে সুন্দর চাঁদ তারা, উল্টো পাশের পাহাড়ের শহর, লাইট জ্বলছে টিমটিমে, নেকলেস ভিউ, যদি এই জায়গাটাকে কালিম্পংয়ের নেকলেস ভিউ বলা যায়। মানে চারিদিকে ভিউ, যেদিকে তাকাবে সেদিকে ভিউ। এই জায়গাটা না মানে এরমভাবে ফ্ল্যাশ জ্বালিয়ে নয়, অন্ধকারের মধ্যে নিরিবিলিতে এনজয় করতে হবে, তবেই ভালো লাগবে। ডিনার খেতে সবাই বসে গেছে মোটামুটি। আর এদিকে প্রথমে রয়েছে বেগুনি, আলু ভাজা ঠিক নয়, ওই আলুর চচ্চড়ি আমরা যেরকম করি সেটা, ভাত, সাদা ভাত, পাঁপড়, ডাল আর একটা চিকেন 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 এই তো চিকেন পাহাড়ি লঙ্কা, ডালের লঙ্কা, ডালের লঙ্কা। এই দুজন খুব, মলয় আর বান্টি খুব লঙ্কা খেতে ভালোবাসে। যাই হোক, মানে তিনজন বাঙাল। হ্যাঁ একদমই তাই। তো খাওয়া দাওয়া শেষ, ডিনার শেষ, এবার ঘুমোতে যাওয়ার পালা। কালকে খুব সকাল সকাল বেরোতে হবে, কারণ ওদেরকে ড্রপ করে এনজেপিতে, সেটা আবার বন্দে ভারতের, মানে দুপুর 3টে ট্রেন, 1টার মধ্যে ওদেরকে ড্রপ করতে হবে। তারপর আমি যাব আমার নিজের ডুয়ার্সের হোমস্টেতে ফিরে। তো খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, জ্যাম ট্যামের ব্যাপার রয়েছে, এমনিতেই সোমবার কালকে। তো চলো আপাতত গুড নাইট, কালকে সকালবেলা দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম কালিম্পং। এবং জানলা খুলতেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। আজকে যা ওয়েদার, মানে পুরো ক্লিয়ার, ফুল ক্লিয়ার। শুধুমাত্র যে ফুল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে সেটাই নয়, ফুল স্লিপিং বুদ্ধা রেঞ্জ দেখা যাচ্ছে সেটাই নয়, তোমরা এদিক থেকে শুরু করে মেঘের সমুদ্রটা এবং ফুল ক্লিয়ার আজকে একদম, রাস্তাঘাট, এদিকে ডেলো পাহাড়, লাভলি ব্যাপার স্যাপার। আর এই জিনিসটা তো মারাত্মক, পুরো ফুল মেঘের সমুদ্র, মারাত্মক লাগছে দেখতে। কালকে সন্ধ্যেবেলা যেটা হয়নি আজকে সেটা হচ্ছে, কাঞ্চনজঙ্ঘার সামনে বসে এই জায়গাটায় বসে স্যাক মতো দারুণ লাগছে চা খেতে, মারাত্মক। ওই দিকে কাঞ্চনজঙ্ঘা আর এই দিকে কালকে তোমাদের বলা হয়নি, এই দিক দিয়ে হেঁটে গেলে এই সাইডটা রয়েছে তোমাদের দার্জিলিং। দার্জিলিংটা এখান থেকে অনেকটাই দূরে, একদম ঠিক আমার আঙুলের সোজাসুজি। এই জুম করে এই যে দিস ইজ দার্জিলিং। তবে যে একটা জিনিস আমাকে ভাবাচ্ছে এবং যে কোনো মানুষকেই ভাবানো উচিত, সেটা হচ্ছে এই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা, সেখানে দেখো আমরা আগে কিন্তু যতটা আমরা ক্লিয়ারলি বরফ দেখতে পেতাম পুরো একদম, পুরো পিকটা জুড়ে, পুরো স্লিপিং বুদ্ধা জুড়ে, সেটা কিন্তু নয়। ডান দিকের এই পিকটা পুরো কালো হয়ে গেছে, বরফের পরিমাণ কিন্তু কম, গ্লোবাল ওয়ার্মিংয়ের সাইন। আমরা ব্রেকফাস্ট করছি, ম্যাগি অনেকটা খাওয়া হয়ে গেছে, আর তার সঙ্গে হচ্ছে কোচ। আমরা কোচ নিয়েছি, ডিমের অপশান থাকে, তোমরা অমলেটও নিতে পারো, যেরকম ও অমলেট নিয়েছে। এছাড়া বাদবাকি রুটি সবজি অথবা পুরি সবজি এগুলোর অপশান থাকে। এখন আমাদের এখান থেকে বেরোনোর পালা, এই হোমস্টেটাকে বিদায় জানিয়ে, কাঞ্চনজঙ্ঘাকে বিদায় জানিয়ে। যদিও আমি ডুয়ার্স থেকে মাঝে মধ্যে দেখতে পাই, কিন্তু আমার বন্ধুরা দেখতে পায় না। তো ব্যাপার হচ্ছে যে অনেকটা দেরি হয়ে গেছে। আমরা ভেবেছিলাম 9:30টায় বেরোবো, এখন পাক্কা 1 ঘন্টা লেট, 10:30 বাজে, 3টের সময় ওদের ট্রেন। একদম কোথাও না দাঁড়িয়ে সোজা যেতে হবে এনজেপি, তারপর আবার রাস্তায় যেতে যেতে যদি কিছু শ্যুট হয় সেটা তোমাদের দেখাচ্ছি, নাহলে একদম আমাদের ডুয়ার্সের হোমস্টেতে গিয়ে, যেখানে আমি থাকি, সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো গতকাল ওদেরকে এনজেপি স্টেশনে ড্রপ করার পর আমার নিজের হোমস্টেতে ডুয়ার্সে ফিরে এসে আমার শরীরে একটুও এনার্জি ছিল না যে আমি ব্লগটাকে শেষ করি বা বাদবাকি ইনফরমেশনগুলো তোমাদের দিই। যাই হোক, তো ভিডিওর প্রথমেই যেটা বলেছিলাম তোমাদেরকে, ডুয়ার্সের এই হোমস্টে তো আমাদের নিজেদের আগের ব্লগে যারা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তারা আমি এখানটায় কোথাও লিঙ্ক দিয়ে দিচ্ছি আই বাটনে, নিচের ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। এই হচ্ছে আমার হোমস্টে ডুয়ার্সে, আমার নিজের হোমস্টে, যেটা আমার নিজের ফ্রম স্ক্র্যাচ বানানো আর কি। যাই হোক, তো এই হোমস্টেটার ডিটেলস তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে, সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিও। আর কালিম্পং বা দার্জিলিং বা সিকিম, আসাম এই সব সাইডেও আমি কাজ করি। তোমরা যারা জিজ্ঞেস করতে আগে মাঝখানে জিজ্ঞেস করেছো যখন আমরা ব্লগ করা ছেড়ে দিয়েছিলাম যে কি করছি আমরা, কোথায় আছি বা আমাদের প্রফেশন কি, অনেকেই তোমরা জিজ্ঞেস করো এগুলো। আমি এখন টোটালি ট্রাভেলের মধ্যে ঢুকে গেছি। আমি মানে নিজে ট্রাভেল করি এবং সবাইকে ট্রাভেল করতে হেল্প করি।
তো আমার এই যে সমস্ত কালিম্পং, সিকিম, দার্জিলিং বা অন্যান্য যে সমস্ত জায়গায় হোমস্টে বা রিসর্টগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো, সেই সমস্ত ডিটেলসগুলো ভিডিওতে ধীরে ধীরে আসতে থাকবে চ্যানেলে। আবার দেখতে থেকো চ্যানেলটা, আমি এটুকুই বলবো তোমাদেরকে। আচ্ছা, তো চলে আসি এবার হচ্ছে কালিম্পংয়ে যে হোমস্টেটায় আমরা গিয়েছিলাম, আমার বন্ধুরা গিয়েছিল সেই হোমস্টেটার ডিটেলসে। তো কালিম্পংয়ে আমার যে হোমস্টেটা, সেই হোমস্টেটা ঠিক কালিম্পং টাউন থেকে 4 কিলোমিটার মোটে দূরে একটা দারুণ অফবিট জায়গায়, মহাকালদারা নাম জায়গাটার, গ্রামটার রেদার। ভিউ তো তোমরা দেখলেই। এবার বুক করবে কি করে তোমরা এই হোমস্টেটা? বুক করবে আমার মাধ্যমেই। আমার কোম্পানির নাম হচ্ছে পথের সাথী, আর আমি যেখানে আমার ডুয়ার্সের নিজের হোমস্টে, সেই হোমস্টেটার নাম হচ্ছে গ্রিন প্যারাডাইস রিসর্ট। তো তোমরা যেখানেই বুক করতে চাও, আমার নাম্বার, আমার কোম্পানির নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ভিডিওতেও দেখতে পাচ্ছ। এইখানে কন্ট্যাক্ট করে তোমরা বুক করতে পারো। এবার আসা যাক কালিম্পং এর হোমস্টেটায় থাকতে গেলে তোমাদের কিরকম কি খরচাপাতি হতে পারে। সিজন টু সিজন ডেফিনেটলি ডিপেন্ড করে, আর কতজন যাচ্ছ, কতজন একটা রুমে থাকছো তার উপরও ডিপেন্ড করে। কালিম্পংয়ে আমাদের হোমস্টেতে আপাতত 4টে রুম রয়েছে, ওপরে 2টো, নিচে 2টো। রুমের কোয়ালিটি সেমই, ওপরে যেরকম দেখিয়েছি নিচেও সেম। এবার থাকতে গেলে তোমাদের মোটামুটি খরচা পড়বে পার হেড পার ডে 1200 থেকে 1400 টাকা করে। এবার তার মধ্যে কি কি ইনক্লুডেড থাকবে? যে কোনো হোমস্টেতে যেরকম যা ইনক্লুডেড থাকে, স্টে এবং ফুড, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, পরের দিনের ব্রেকফাস্ট। বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো আমার ডগো ছেলের সঙ্গে ইন্ট্রোডিউস করানোই হয়নি। ওর নাম হচ্ছে গোদল। হ্যালো বলে দাও গোদল সবাইকে, হ্যালো। যাই হোক, এবার আসি সাইট সিইং এর কথায়। কোথায় কোথায় তোমরা সাইট সিইং করতে পারবে কালিম্পংয়ের এই জায়গাটায় থাকলে। একদিন তোমরা যেরকম ডেলো, সায়েন্স সেন্টার, হনুমান টক, বুদ্ধা পার্ক, এগুলো একদিনে কভার হয়ে যাবে। আর একটা দিন তোমরা কভার করতে পারো মর্গান হাউস, গলফ কোর্স, পুচেদারা, দূরপিনদারা মনাস্ট্রি, ডেলো পার্ক, এইগুলো আর একদিনে কভার করতে পারো। এছাড়া কালিম্পংয়ের অন্যান্য যে সমস্ত অফবিট গ্রাম রয়েছে, যেরকম তোমার বার্মিক রয়েছে, কোলাখাম রয়েছে, কোলাখামটা অবশ্য লাভার সাইডে হয়ে যায়, মানে মোট কথা এরকম কালিম্পংয়ের অফবিট অন্যান্য গ্রামও এই গ্রামটার থেকে খুবই কাছে। তো সেই গ্রামগুলোয় আমার যে হোমস্টেগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের ধীরে ধীরে দেখাতে থাকবো। তো ভিডিওতে এই সমস্ত ইনফরমেশন দেওয়ার মাঝেই আমার তোমাদের থেকে একটা সাজেশন নেওয়ার আছে। সেটা হচ্ছে ফুডগ্যাজম নামটা কি আমাদের চেঞ্জ করা উচিত? ধীরে ধীরে যেহেতু আমরা ট্রাভেলের দিকে, ট্রাভেল ব্লগের দিকে শিফট করছি, তাহলে তোমাদের কি মনে হয় যে চ্যানেলের নাম চেঞ্জ করা উচিত নাকি একই থাকবে, ফুডগ্যাজমই থাকবে? যদি মনে করো চেঞ্জ করা উচিত, তাহলে কি নাম দেওয়া যেতে পারে সেটাও তোমরা একটু সাজেস্ট করতে পারো। আরও একটা কোয়েশ্চেন আছে, সেটা কি তোমরা চাও আমরা সম্পূর্ণ একটা নতুন চ্যানেল খুলি যেটা শুধুমাত্র ট্রাভেল ব্লগ দেওয়া হবে? তাহলে ফুডগ্যাজম কি টোটালি অফ করে দেবো? সেই জিনিসটাও তোমরা আমাদের সাজেস্ট করতে পারো। তো চলো, সমস্ত রকম ডিটেলস তো তোমরা পেয়েই গেলে। এরপর যদি নর্থ বেঙ্গল, সিকিম, আসাম এই সমস্ত দিকে আসতে হয়, নর্থ বেঙ্গলের যে কোনো অফবিটে আসতে হয়, তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করে নিতে পারো, পথের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং ডুয়ার্সেলে তো অবশ্যই দেখতেই পাচ্ছ, ভিডিওটা দেখে নাও আগে, তারপর এখানে আসবে কিনা ডিসাইড করে নাও। আর বাই দ্য ওয়ে, ডুয়ার্সের আমাদের হোমস্টে থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তোমাদের দেখাচ্ছি। এখন অতটা ক্লিয়ার নয়, সকালবেলা মানে ভোরের দিকটা ভালো ক্লিয়ার দেখা যাচ্ছিল, এই যে হালকা হালকা আবছায়া আবছায়া দেখা যাচ্ছে। অ্যান্ড সবশেষে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। ভালো থেকো আর ঘুরতে টুরতে থাকো, কারণ শীতকাল তো পড়েই গেছে, আর কয়েকটা শীতকাল তো আমাদের বেশি দিন থাকে না। তো যতদিন শীতকাল আছে ঘুরে নাও। চলো, টাটা।